তামিম ইকবালের অসুস্থতায় শোকাচ্ছন্ন গোটা বাংলাদেশ ক্রিকেটে বহু ওপেনার এসেছে, তবে তামিমের মতো কেউ আসেনি। কি এমন আছে তামিমের ভেতর? কেন তার প্রতি মানুষের এত ভালোবাসা? উত্তর আছে এই 7টি ঘটনায়। 2007 বিশ্বকাপে ভারতের বিপক্ষে 51 রান। সেদিন জহির খানের বলে ডাউন দ্য উইকেটে এসে একের পর এক বাউন্ডারি হাঁকাচ্ছিলেন 18 বছরের তরুণ তামিম ইকবাল। উপায় না দেখে জাহির খান লেংথ কমিয়ে এনেছিলেন। সবাইকে অবাক করে দিয়ে লং অনের উপর দিয়ে এমন ছক্কা হাঁকালেন যে বলটা গিয়ে লাগলো গ্যালারির দ্বিতীয় তলার কার্নিশে। তামিমের ওই ইনিংসে সেদিন ভারতকে হারিয়ে বিশ্বকাপে প্রথমবারের মতো দ্বিতীয় পর্বে যাওয়ার পথটা পরিষ্কার করেছিল বাংলাদেশ। তামিম জানিয়ে দিয়েছিলেন তিনি লম্বা রেসের ঘোড়া হতে এসেছেন। জিম্বাবুয়ের বিপক্ষে 154 রান। বেচারা চার্লস কভেন্ট্রি সাইদ আনোয়ারের 194 রানের তৎকালীন সর্বোচ্চ রানের রেকর্ড ছুঁয়েছিলেন। সেদিন হয়েছিলেন ম্যাচ সেরা, অথচ তাকে সেদিন থাকতে হয়েছিল পরাজিত দলেই, কারণ তামিম ইকবাল। সেদিন বুলাওয়েতে বাংলাদেশের লক্ষ্য ছিল 313 রান। তখন পর্যন্ত 300 বা এর বেশি রান তারা করে যেতেনি বাংলাদেশ। তামিম সেখানে দাঁড়িয়ে করলেন 138 বলে 154 রান। তার আগে বাংলাদেশের কোন ব্যাটসম্যানের 150 রানের ইনিংসই ছিল না ওয়ানডেতে। ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসের স্মরণীয় সেঞ্চুরি, 94 বলের সেঞ্চুরি, যে ইনিংসটি ছিল বিনোদনের ঠাসা। উদযাপনের শেষটা তামিম করেছিলেন হাত দিয়ে কল্পিত বোর্ড এঁকে, এরপর জার্সির পেছনে নিজের কল্পিত নাম দেখিয়ে। শেষ দিনে গিয়ে বাংলাদেশ হেরেছিল সে টেস্ট, হেরেছিল ওল্ড ট্রাফোর্ডে পরের টেস্টটিও। তবে তামিম ম্যানচেস্টারেও প্রথম ইনিংসে করেছিলেন 114 বলে 108 রান। ক্যারিয়ারে ইংল্যান্ডের মাটিতে 2টি টেস্ট খেলেছেন তামিম, দুটিকেই স্মরণীয় করে রেখেছেন ব্যক্তিগত অর্জনে। 2012 এশিয়া কাপে টানা 450। 2012 সালের এশিয়া কাপে হয়তো বাংলাদেশের হৃদয় ভঙ্গের তালিকায় থাকবে ওপরের দিকেই। দেশের মাটিতে ফাইনালে ওঠা, সেখানে এত কাছে গিয়ে হেরে যাওয়া পাকিস্তানের কাছে। সেই এশিয়া কাপ স্মরণীয় তামিমের জন্য। প্রাথমিকভাবে ঘোষিত দলে তামিম বাদ পড়েছিলেন, সে সিদ্ধান্ত নিয়ে হয়েছিল বিতর্ক। পরে ফেরানো হয় তাকে। তামিম সেটার জবাব দেন টানা 4টি 50 করে, যার শেষটি এসেছিল ফাইনালে পাকিস্তানের বিপক্ষে। সেই 50 উদযাপন তামিম করেছিলেন একে একে 4টি আঙুল তুলে বিশেষ এক বার্তা দিয়ে। ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে সেঞ্চুরি। 2016 সালের ঘটনা। টেস্ট খেলতে বাংলাদেশ সফরে এসেছিল ইংল্যান্ড। স্পিন স্বর্গে ব্যাটসম্যানদের জন্য মিরপুরের উইকেট বিশাল ধাঁধা, তাই মাত্র 3 দিনে শেষ হয়েছিল এই টেস্ট। দুই দলের 4 ইনিংস মিলিয়ে 50 বা তার বেশি রানের ইনিংস ছিল মাত্র 6টি। তবে তামিম ইকবাল প্রথম ইনিংসে খেলেছিলেন যেন সম্পূর্ণ ভিন্ন এক উইকেটে। দলীয় 171 রানের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে আউট হয়েছিলেন তামিম। বাংলাদেশ এরপর গুটিয়ে যায় 220 রানে। ব্যাটিংয়ের জন্য কতটা কঠিন ছিল সে উইকেট অনেকটা বোঝা যায় তাতেই। শেষ পর্যন্ত 12 উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। তবে তামিমের প্রথম ইনিংসের সেঞ্চুরি আসলে গড়ে দিয়েছিল ইংল্যান্ডের বিপক্ষে স্মরণীয় জয়ের ভিতটা। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট জয়ে ডাবল 50। ইংল্যান্ডকে হারানোর পরের বছর মিরপুরে এবার অস্ট্রেলিয়া বধ বাংলাদেশের। স্পিন সহায়ক উইকেটে প্রথম ইনিংসে 144 বলে 71 রানের পর দ্বিতীয় ইনিংসে 155 বলে 78 রান তামিমের। সেটিও নাথান লায়নের মতো স্পিনার, জশ হ্যাজেলউড, প্যাট কামিন্সদের মতো পেসারদের সামলে। এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে অপরাজিত 2 রান। ক্যারিয়ারে 25টি সেঞ্চুরি, 94টি 50, 15,000-এর বেশি আন্তর্জাতিক রান। তবু কেন তামিমকে আলাদা করে মনে রাখা হবে 2 রানের অপরাজিত এক ইনিংসের জন্য? কারণ সেদিন এক হাতে 1 বল খেলেছিলেন তামিম। সুরঙ্গা লাকমানের বাউন্সারে আঘাত পেয়ে 3 বল খেলেই উঠে গিয়েছিলেন এশিয়া কাপের প্রথম ম্যাচে। এরপর দলের প্রয়োজনে শেষ দিকে এক হাতে প্লাস্টার নিয়ে মাঠে নেমে পড়েন তামিম। মুশফিকের সাথে গুরুত্বপূর্ণ এক জুটি করেন এবং শেষ পর্যন্ত ম্যাচটি জিতে যায় বাংলাদেশ। এভাবেই দীর্ঘ 1.5 যুগের ক্যারিয়ারে খেলে গেছেন তামিম ইকবাল, কুড়িয়েছেন কোটি মানুষের ভালোবাসা।